নমস্কার, আমি অভিজিৎ সাঁতরা। মাহেশ্বরী শারদ সম্মানের লোকে বলে কর্ণধার। আমি মনে করি আমি উদ্যোক্তা, আমি পূজারী। আপনাদের সকলের ভালোবাসা পেয়ে এবং আপনাদের সকলের স্নেহে আজ আমরা দীর্ঘ 6 বছর অতিক্রম করে 7 বছরে পড়লাম। এই সপ্তম বর্ষে 2025-এ দুর্গাপুজো করতে চলেছি। আজ আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হলো 2024-এর। আর 3টে সেগমেন্টে আমরা ভাগ করেছিলাম: উত্তর কলকাতার সেরা মাহেশ্বরী, দক্ষিণ কলকাতার সেরা মাহেশ্বরী, স্বল্প বাজেটের সেরা মাহেশ্বরী এবং 5 জন কলকাতার গুণী সেরা সংগঠককে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরা হলাম সম্মানিত। অত্যন্ত সুন্দরভাবে আজকের দিনটা কাটলো। সকল দুর্গাপুজো প্রেমী এবং পুজো পাগলদের আন্তরিক অভিনন্দন। তারা আছে বলেই আমরা আছি এবং আমরা চাই এইভাবে আমাদেরকে ভালোবেসে যাক এবং আমাদের সাথে ঠিক এইভাবে পায়ে পা মিলিয়ে দিনের পর দিন দুর্গাপুজোকে ভালোবেসে, বাংলাকে ভালোবেসে আমরা এগিয়ে চলতে পারি, দুর্গাপুজো করতে পারি। জয় মা দুর্গা, জয় জগন্নাথ। আজকে এইটে যে ওনারা দিয়েছেন মাহেশ্বরী শারদ সম্মানে, এটা সাধারণ শারদ সম্মান নয়। ওনারা যেটা তার সাথে কাগজটা, মানপত্রটি দিয়েছেন, তাতে লেখা সেরার সেরা বনেদি পুজোর মুখ জীবনকৃতি সম্মান ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। এর জন্য আমি মাহেশ্বরী শারদ সম্মান পুজো কমিটির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। দুটো কারণ আছে। একটা হলো, আপনারা জানেন যে আমি বাঙালি আনা নিয়ে কাজ করি, বনেদি পুজো নিয়ে কাজ করি। কাজগুলো কি? কাজটা হলো, আমি প্রথম সেই মানুষ যে 40টা আলাদা আলাদা বনেদি বাড়ির পুজো, তার বংশধর, তার পরিবারের সদস্য, তাদের একসাথে একটা সংগঠন বা ফোরামের মতন এক ছাতার তলায় এনেছিলেন। এটা এর আগে কেউ করেননি। তারপর আমি সেই বাড়িগুলো নিয়ে আর্কাইভ তৈরি করি। সেটা হয়ে যাওয়ার পর তখন সবে করোনা কেটেছে, বাড়িগুলোয় সবে মানুষ ঢুকতে শুরু করেছেন, নতুন করে দুর্গাপুজোটা হচ্ছে। তারপর ইউনেস্কোর কর্তারা যখন আসেন, তারা যেমন প্যান্ডেলের পুজোও ঘুরে দেখেছেন ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে, কিন্তু তারা আমার সাথে বনেদি বাড়িও, মধ্য কলকাতার 2টি বনেদি বাড়ি এবং উত্তর কলকাতার, সেটাও ঘুরে দেখেছেন। তাদের আমি বুঝিয়েছি যে এই যে হেরিটেজ ফ্যামিলির দুর্গা পুজো, বনেদি বাড়ির 200, 300, 400 বছরের পুজো, এই পুজোটা প্যান্ডেলের পুজোর থেকে আলাদা কিভাবে। তারপর যখন সমস্ত মানুষ একটা প্রচণ্ড প্রদর্শনী বা কম্পিটিশানে মেতে উঠেছিলেন যে কার জৌলুস বেশি, কার খরচা বেশি, কার ভিড় বেশি, আমার মনে হচ্ছিল পুজো বোধহয় বাঙালির একটু পথভ্রষ্ট হচ্ছে। তখন আমি মানুষের পুজোকে বনেদি আনার দিকে, সনাতন ঐতিহ্যের দিকে, রীতিনীতির দিকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করি। এই কাজে আমি প্রথম শুরু করেছিলাম আমার পরিকল্পনা ও রূপায়ণে শ্রেষ্ঠ বনেদি বাড়ির পুজো শারদ সম্মান হল অফ ফেম। কিন্তু আমি তো একটা সাধারণ ছোট্ট মানুষ, আমার পাশে মিডিয়া দরকার, কোম্পানি দরকার, স্পন্সর দরকার, ফুড স্পন্সর দরকার। সব কি আমি নিজের খরচে করতে পারতাম না। তখন একটা সময় খাস খবর, একটা সময় সতীশ ময়রা, আচ্ছা, না, একটা সময় মাহেশ্বরী শারদ সম্মান, এনারাই প্রথম বিরাটভাবে পাশে দাঁড়িয়েছিলেন। তাই মাহেশ্বরী শারদ সম্মান এই মুহূর্তে একমাত্র শারদ সম্মান যারা শ্রেষ্ঠ বনেদি বাড়ির পুজো ডেডিকেটেড একটা আলাদা অ্যাওয়ার্ড অর্গানাইজ করে এবং আমি তার প্রধান বিচারক হিসেবে থাকি। এই সামগ্রিক কাজের জন্য ওনারা আজ আমাকে এটা তো জাস্ট একটা মেমেন্টো, একটা টোকেন, কিন্তু এর সাথে একটা খুব সুন্দর মানপত্র আছে। ওনারা শ্রেষ্ঠ বনেদি পুজোর মুখ অর্থাৎ সেরার সেরা বলে একটা আলাদা পুরস্কার দিয়েছেন। আমার কাছে এটা খুব গর্বের, কারণ এর আগে কোনো বাঙালি এই নিয়ে কাজও করেনি, আর কেউ এ নিয়ে পুরস্কারও পাওয়ার প্রশ্নই ওঠে না। এটা একটা সম্পূর্ণ নতুন ক্যাটেগরি,
যেটা আজকে তৈরি হলো এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় মধ্য কলকাতায় মাহেশ্বরী শারদ সম্মানের হাত ধরে। সেই হিসেবে আমি অভিজিৎ সাঁতরাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। মাহেশ্বরী শারদ সম্মান আর অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত পুজো কমিটিগুলোকে যারা প্রত্যেকে আজকে করতালি দিয়ে অভিনন্দিত করলেন। তারা রাত অবধি বসে থাকবেন যাতে আগের সম্মানটা আমার হয়ে যায়। তারা রাত 12টা 1টায় ফিরবেন বাড়ি। তারা অনেক কষ্ট করে চাঁদা তুলে তাদের প্যান্ডেলের দুর্গাপুজোগুলো অর্গানাইজ করেছিলেন। তাদের প্রণাম, সেলাম, কুর্নিশ। এইভাবে বাঙালির পুজো, মা দুর্গার পুজো এগিয়ে নিয়ে যাক। সারা বিশ্বে ইউনেস্কো তাকে স্বীকৃতি দিয়েইছে, এবার বিশ্ববাসীর স্বীকৃতি আসতে থাকুক। বন্ধন আসিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে। আমি ডক্টর পার্থসারথী মুখার্জি, পেশায় চিকিৎসক, নেফ্রোলজিস্ট, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে। আমি সারা পৃথিবী জুড়ে বাঙালিয়ানা, বাঙালির ইতিহাস ঐতিহ্য বনেদিয়ানা সেই নিয়ে লিখি, বলি, ব্লগ করি এবং গবেষণা করি। এটা আমার প্যারালাল মানে অন্য পরিচয়।